এবার একজন পণ্ডিত তিনি এটার উপরে গীতার উপরে টিকা লিখছিলেন অর্থ। তো যোগক্ষেমং ওহাম্যহম, যোগক্ষেম তার যা কিছু দরকার আমি বয়ে নিয়ে যাই। ওনার মনে হলো এটা অনেক আগেকার গল্প। তখন তো হাতে পাণ্ডুলিপি লেখা হতো। ওনার মনে হলো না এটা ভুল। ওহাম্যহম কি করে হবে? দদাম্যহম, দদাম্যহম মানে আমি দিই। ভগবান আমি দিই। তো উনি ওই নিজের কলম দিয়ে ওটা কেটে ওহাম্যহম কেটে দিলেন। দিয়ে দদাম্যহম ওটা ঠিক করে দিয়েছেন, দদাম্যহম। হ্যাঁ, এবার ঠিক আছে। তো আগেকার দিনের ব্রাহ্মণ, বাড়িতে খাওয়া কিছু নেই। তো ব্রাহ্মণীকে একদিন বললেন যে, তো খাবার তো কিছু নেই, আচ্ছা যাচ্ছি পাশের গ্রামে, যজমানদের কাছে দেখি যদি কিছু পাই। খুব সৎ ব্রাহ্মণ ছিলেন, আগেকার দিনে ওদের ভিক্ষা করেই চলতো। তা তিনি চলে গেলেন দূরের গ্রামে, কিছু যদি পাওয়া যায়। ইতিমধ্যে দেখেন ব্রাহ্মণী বাড়িতে এক খুব সুন্দর ছেলে, ইয়াং ছেলে, মাথায় টুকরি করে অনেক খাওয়া দাওয়ার জিনিস, চাল ডাল এগুলো বয়ে নিয়ে এসেছে। তো ব্রাহ্মণী জিজ্ঞেস করছে এটা কি? তো বলছেন না, এই আপনার স্বামী পাঠিয়েছেন, মুটে আমি মানে আমি বয়ে নিয়ে আসছি। তো ব্রাহ্মণী ঠিক বিশ্বাস করতে পারছে না, এত সুন্দর ছেলে মুঠে বইছে। রাখতে গিয়ে তাকে পিঠে লম্বা লম্বা দাগ। বাবা তোমার পিঠে দাগ কিসের? তো বলছেন যে আমি কথা শুনছিলাম না, আপনার স্বামী আমাকে মেরেছেন, ওইটারই দাগ। তো হতেই পারে না, আমার স্বামী কখনো কাউকে মারতে পারে না, প্রশ্নই নেই। ও না, তিনি মেরেছেন। যাই হোক, জিনিসপত্র রেখে তিনি চলে গেলেন। বিকেলবেলা ব্রাহ্মণ ফিরে এসছে, খুব হতাশ হয়ে বলছেন, ওগো কিছুই পেলাম না। পেলাম না মানে? এত জিনিসপত্র তো। তখন সংক্ষেপে বলছে ছেলে তার পিঠে দাগ। সেটা শুনে তখন ওনার চোখ দিয়ে জল বেরোতে শুরু হয়ে গেল, যে ভগবান নিজে এটা বয়ে নিয়ে এসেছিলেন, আর আমি এদিকে কেটেছিলাম, ওয়াহাম্যহমকে দদাম্যহম লিখেছিলাম, ওই পেনের দাগটাই তার শরীরে। দেখুন এগুলো পরম্পরাগত গল্প, সত্যি মিথ্যে জানা নেই। কারণ যারা বড় ঋষি ছিলেন, যারা এরকম টিকা টিপ্পনী লিখেছেন শাস্ত্রের উপরে, তাদেরকে ওই সম্মান দিয়েই দেখা হয়। কিন্তু কাহিনীটা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে ভগবান নিজের ভক্তকে কিভাবে দেখেন।